হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব খুব ভালো আছো। তোমরা দেখতেছো যে আমি কান্না করতেছি, আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। মানে আমার হাজবেন্ডে মানে ছোট বয়সের থেকে 13 বছর বয়সের থেকে আমার 13 শেষ হয়ে 14তে যখন পড়ছে তখন আমার বিয়ে হয়েছে। তখন থেকে একটা মানুষ সবসময় আমার পাশে ছিল, আমার সবকিছুতে। আমার হাজবেন্ড, আমার স্বামী, সে সবসময় আমার পাশে ছিল। সে সবসময় আমার সুখ দুঃখে সবকিছু মানায় নিছে। আমি ছোট বয়সের থেকে খুবই অসুস্থ থাকি, আমার অনেক রকমের প্রবলেম, শ্বাসকষ্ট আছে, শারীরিকভাবে আমার অনেক রকমের প্রবলেম আছে। তারপরে কোনোদিন এগুলোর চিন্তাও সে করে নাই, টাকা পয়সার চিন্তাও করে নাই। আমার জন্য লাখ লাখ টাকা সে খরচ করছে। এখনো কখনো না, ও যে বিদেশ থেকে টাকা পাঠায়, কখনো ওই টাকাগুলোর হিসাব আমার কাছে নেয় না, আজকেও না। এজন্যই কান্না এসে পড়লো গাইস। মা বাবা ভাই বোনের থেকে যদি আত্মীয় স্বজন যেই হোক তোমার কাছের, যাদের কাছ থেকে তুমি টাকা নিবা, ধার নিবা বা এমনি দিব, সবাই কিন্তু হিসাব নেয়। পৃথিবীতে একটা মানুষ আছে যে সে কখনোই হিসাব নেয় না, তারা হলো স্বামী। আমার স্বামী একলা না, আরো অনেকেই স্বামী এরকম যে তারা কখনো ওয়াইফদের থেকে তাদের টাকা পয়সার কোনো হিসাব নেয় না। তারা ভাবে যে আমার ওয়াইফের আজকে মনে হয় এটা পছন্দ হয়েছে, ওইটা পছন্দ হয়েছে, সে কিনছে। টাকার কোনো হিসাব সে চায় না, নেয় না। মানে যত বছর ধরে সংসার করি, সে যদি আমাকে কোনো মাসে লাখ টাকাও দিছে, তারপরও কোনোদিন আমার কাছে হিসাব নেয়নি। আমার বিয়ের পর থেকে আমার পিছনে সে লাখ লাখ টাকা খরচ করছে, আমার নিজের ওজনের থেকে বেশি টাকা খরচ করছে। আমার ডাক্তারি, আমার ওষুধ, আমার এটা সেটা, কখনো আমাকে কোনো কিছু দিয়ে পেরেশানি দেয়নি যে আমার কেয়ার আমার মা বাবার নিতে হবে। আমার সে আমার প্রতি কেন এত টাকা খরচ করবে? যে আল্লাহর কাছে মনে হয় মাঝে মাঝে ভাগ্য গুণে আমি এমন স্বামী পাইছি। প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় অবশ্যই, কিন্তু ভাগ্য গুণে সত্যি আমি এমন স্বামী পাইছি। কেউ কেউ মনে করলে তুমি পৃথিবীতে সবাইকে, কাছের সবাইকে খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা, দিতে পারবা, সবার কাছে ভালো থাকবে। যখন দেখা যাবে তুমি কাউরে খাওয়াইতে পারতা না, দিতে পারতা না, তখন তুমি কারো কাছে ভালো থাকবা না। স্বামী স্ত্রী, স্বামীর কাছে ছাড়া আর কারো কাছে তুমি ভালো হইবা না। সবকিছু ছাড়তে পারে একটা মেয়ে, জানো গাইস? ছেলে মেয়ে সন্তান সবকিছু ছাড়া দিতে পারে, কিন্তু স্বামীকে কখনো ছাড়তে পারে না। মা বাবা ভাই বোন সন্তান সবাইকে ছাড়লেও স্বামীকে কখনোই ছাড়তে পারে না, কারণ স্বামী তার আসল ঠিকানা, স্বামী তার সবকিছু। তো গাইস, সত্যি কথা, হাদিসে কোরআনেই তো আছে, বলো যে সবাইকে ফালায় শুধুমাত্র একটা নারী স্বামীকেই পাইছে না। তো আমার তো ঠিক এরকমই, আমার স্বামী ছাড়া আমার পৃথিবীতে কেউই নেই। সুখে হোক দুঃখে হোক, কিছু প্রয়োজন হোক, আমার স্বামী ছাড়া আমার কেউই নাই। আমার স্বামী আমার সবসময় বলে তুমি টেনশন করো না। আমি টেনশন করি না। আল্লাহ আমাকে বিপদ দেয়, আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবো সবকিছু দিয়ে, কেউ আমার পাশে থাকা লাগবে না। আমার স্বামীর আমাদের, আল্লাহ আমাদের সবকিছুর মালিক, আল্লাহ আমাদের সবকিছু দিব। আমার স্বামী আমাকে বলে না যে আমি কষ্ট করে চলি খাই, সে আমাকে বলে যে তুমি
আমি তোমাকে যা টাকা পয়সা দেই তুমি ভালো চলবা, ভালো খাইবা, ভালো পড়বা, সবকিছু করে যদি তুমি পারো আমার জন্য একটা টাকা রাখতে, রাখবা, না পারলে না রাখবা। কয়জনের স্বামী এই কথাটা বলে যাদের সন্তান নাই বলো? সে আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে যে তার ওয়াইফ এতটা ভালো। আমিও আমার স্বামীকে ভালোবাসা, তার মহাব্বতে পৃথিবীর সবকিছু একদিকে, আমার স্বামী একদিকে। তো গাইস, আজকে তো আমাদের মানে খুবই কষ্ট থেকে বললাম কথাগুলা, এত কষ্ট লাগতেছিল কিছু মানুষের বিয়ে বিয়াবে, মানে বলবো না যে আজকে আমার একটু প্রবলেম চলতেছে, টাকা পয়সার এটা সেটা, এই জন্য আমার পাশে এখন কেউ নাই। যখন আমার ভরপুর টাকা পয়সা ছিল তখন আমার পাশে সবাই ছিল। এই এই ক্রাইসিসটা ধরো, টাকা পয়সার ক্রাইসিসটা ধরো 2 মাস থাকবে, 3 মাস, 6 মাস থাকবে, 1 বছর থাকবে, ইনশাল্লাহ শেষ তো হবে না, ইনশাল্লাহ শেষ হবে। আমার মা বাবা আমার জন্য টেনশন করে আমার সন্তান নাই দেখে, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিব এই চিন্তা করে। তোমরা আমার কথাগুলো আজকে শুই না, তোমরা সবাই কমেন্টসে বললো যে যে পুরুষটা আমাকে এত কেয়ার করে, এত মহব্বত করে, সে কি কখনো আমাকে ছাড়বে বলো? সবাই আমার জন্য টেনশনই করতে পারবো কিন্তু কেউ আমার জন্য কিছু করতে পারবো না, বুঝছো? কেউ আমার পাশে এসে দাঁড়াইতে পারবে না, শুধু ওই টেনশনই করতে পারবো। বাবার বাড়ি হলো মেয়েদের সুখের বাড়ি, মানে সুখের সময় যাও, দুঃখের সময় কেউই তোমার পাশে থাকবে না, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হোক, যে কেউ হোক, দুঃখের সময় কেউই তোমার পাশে থাকবে না। দুঃখের সময় একটা মানুষই থাকবে সারা জীবন ভরে সুখ দুঃখে, সেটা হলো তোমার স্বামী, আর কেউ পাশে থাকবে না। আমার আজকে কথাগুলো শুনে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার হাজবেন্ড আমার কতটা কেয়ার করে, কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। তো আমিও তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার পৃথিবীটা একদিকে, আমি সন্তান ছাড়া থাকি কি জন্য থাকি গাইস, তোমরা বুঝতে পারো না? তার ভালোবাসা না পাইলে, তার কেয়ার না পাইলে আমি কি থাকতে পারতাম তার কাছে? কখনোই না। সন্তান ছাড়া থাকি শুধুমাত্র তার ভালোবাসায়, তার কেয়ারে, তার মহব্বতে। এই মহব্বতটাই আমাদের জন্য অনেক কিছু, আমাদের জন্য অনেক মায়ার মহব্বতের। আমার আর পৃথিবীতে কিচ্ছু চাই না, শুধু একটা সন্তান চাই, যাকে ভালোবেসে আমরা এই পৃথিবীতে একটু শান্তি করে যাবো, এটাই চাই। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা, অবশ্যই অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্টস করবা, একটা লাইক অবশ্যই দিয়ে যাইবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।